মদন বলে একটা ছেলে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর সঞ্জয় বলে একটা ছেলে এক কোমর জলে দাঁড়িয়ে আছে তা মদন বলছে সঞ্জয় বলছে ভাই আমি কি করছি বল দেখি বলছে তুই কি করছিস আমি জানি বলে কি করছিস তুই জলে দাঁড়িয়ে প্রসাব দিচ্ছিস ও তুই জানলি কি করি বলে আমি মাঝে মাঝে করি রে মাঝে মাঝে করি রে কৃষ্ণধন একটা আলু যদি থাকে যতদিন স্টোরে থাকবে আলু পচ ধরবে নাকি ভাই ধরবে আর সঙ্গে সঙ্গে তোর থেকে নিয়ে এসে সেই আলুটা খাটের তলায় চৌকির তলায় মরায়ের তলায় রেখে দেবেন একটা মাল যদি দাগি ধরে না সব গোটাকে দাগ ধরাবে সব গোটাকে দাগ ধরাবে আলু দাদা পচে যাবে আমার দুর্যোধন বলেছিল মা মাটির মানুষকে ভাগ করো না হাজার বার গঙ্গা পাবে না ছুঁচের জগায় যতটুকু মাটি উঠবে সেইটা নেব আর বাদবাকি দিয়ে দেব আর এই দুই লাগানি আমার ভাইপো বজ্জাত ছেলে গিয়ে পঞ্চ পাণ্ডবদেরকে বলছে সখা তোমার দাদা দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাই দেব সুচক্র মেদিনী ছুঁচের দ্বারায় যতটুকু মাটি উঠবে ওরে ততটুকু দেওয়া যাবে ততটুকু দেওয়া যাবে না তোমার যুদ্ধ করতে হবে ততটুকু দেওয়া যাবে অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না করব আমি যুদ্ধ করতে চাই না কাকে মারবো আমার গুরু আমার দাদা আমার ভাই আমার শিষ্য তাহলে তুমি তোমার লজ্জা লাগে না তুমি যুদ্ধটা লাগিয়ে দিলে যে চুপ করে বসে আছো একবার সাপের গালে চুমু খেয়েছে আবার ব্যাঙের গালেও চুমু খেয়েছে নাকি বলছে ও মারে নাই কাগাসুর বগাসুর পুতনাকে একদিন স্তনে বিষ মাখিয়ে ওকে দিতে গিয়েছিল এমন টান মেরেছে চিত হয়ে মরে পড়ে আছে কি বলছে তা তুমি নিজের বিচারটা করো হ্যাঁ ভাই তুমি লোকের বিচার কেন করতে লোকের বিচার কেন করে রাজাদের ধর্ম কি গো কর্ম কি গো দান সাম ভেদ দ্বন্দ্ব কি বাবা তাই তো সেই রাজারা কখনো পাশা খেলা করে রাজারা পাশা খেলা করে না আর বউকে পণও রাখে না তাহলে যে একটা নারীকে মর্যাদা দিতে পারে না বউকে পণ ডাকে সেই এদেরটা কি তো আজকে বউ বন্ধক লোন হয়েছে বন্ধকি লোন দেখছেন না কি বা হিন্দু কি বা মুসলমান কি বা জৈন কি বা খ্রিস্টান কি বা আদিবাসী সবাই 50,000 2 লাখ 3 লাখ বউর নামে লোন হচ্ছে বাবা ছেলেদের কোনো কানেকশন নাই কেন হচ্ছে এই ভদ্রলোক করা করিয়েছে বুঝতে পারছেন তাহলে যারা বউকে মেয়ে ছেলেকে মর্যাদা দেয় না তারা কেমন করিয়ে রাজ্য নেবে কেমন করে রাজ্য নেবে সম্পত্তি বাপের হয় না দাঁত থাকা যায় থাকতে হবে না বাপ থাকা চাই তাহলে এরা তো আমার দাউরা ছেলে নয় বটে একটা মাল মতো বটে যুধিষ্ঠির নকুল ভীম অর্জুন সহদেব কি বলছেন দলিল থাকলে হবে না এখন রেকর্ড থাকতে হবে না কি বলছেন ক্ষেত্র যার ফসল তার তবে তো বাবা মাল পাবে রে তবে তো বাবা মাল পাবে জানাই কথা আমাদের কাছে তবে তো মাল পাবে রে কৃষ্ণ তুমি না ভগবান তুমি না জনার্দন তুমি না হৃষিকেশ তুমি না বৈকুণ্ঠ বামন তোমার কর্তব্য কি তোমার জ্ঞান কি তুমি মহানায়ক হয়ে দুই জনকে দুই গালে চড় মারলে আজ এই দিনকার দৃশ্যটা দেখতে হতো না হতো তুমি বিআইদের হয়ে যোগ না দিয়ে তুমি ওদেরকে বলছো লড়াই লাগবে এদেরকে কি বলছো বলুন দেখি তোমার লাজ লাগে না হে এমন কথা বলবো লাগে না হে এমন কথা বলবো তোমার লাগে না হে এমন কথা বলবো তোমার লাগে না হে এমন কথা বললে কাপড় ছিঁড়ে গানি করে ওরে কাপড় ছিঁড়ে গানি করে কইতে হে পাগলা ইদের বলছে তোমার লাগে না হে এমন কথা বলবো তোমার লাগে না হে এমন কথা বলবো তোমার লাগে না হে এমন কথা বলবো তোমার লাগে না হে এমন কথা বললে এই হেটা বলতাম না ও আমার মাঝে মাঝে ঠাকুরপো হয় আর আমি ওর বৌদি নাকি বলছেন হ্যাঁ ওর সঙ্গে পিসিমা সম্পর্ক নাই ও আমার ঠাকুরপো আর আমি ওর বৌদি বুঝতে পারছেন সেই একটা গান শোনেন না বৌদি দি গো আমার মাই পুরো না আমার খুঁজলো না আমার রায় বলো না আমার গুরু না আমার রায় বলো
বুঝতে পারলাম না। লোকের বউ নিয়ে নিলে টানাটানি করে। আপনারা দেখেন বাউল এই যে জয়দেবের মেলাতে সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো সাদের ভাগারে 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 তুই ভালো তোর মামা ভালো ওরে ভাগ্নে গেল গাই দুয়াতে মামি বাছু ধরতে যায় ভাগা গেল লাই দোয়াতে ও মামি বাছু ধরতে যায় আমার গায়ের মাঠে দুধ না পেয়ে আমি বলছি না বাউল বালারা বলছে। হ্যাঁ আমার গুরুদেবের একটা আশ্রম আছে জয়দেবে দেখবেন ভজন কুটি আছে না আর আমার দীক্ষা গুরুর আছে সাধন বইরা কইরা মনের মানুষ আগ্রা বুঝতে পারছেন তো অনেক সময় গান দেখা যায় ওরে গায়ের মাঠে দুধ না পেয়ে ওই দেখ গায়ের মাঠে দুধ না পেয়ে কি বলছেন দাদা কি বলছেন ভাগ্নে তাই রে না রে না সাদের ভাগারে তুই ভালো তোর মামা ভালো সাদের ভাগারে তুই ভালো তোর মামা ভালো সাদের ভাগারে তুই ভালো তোর মামা ভালো ভাগ্নে গেল গায়ে দুয়াতে মামি বাছুর ধরতে যায় আর গায়ের মাঠে দুধ না পেয়ে মামির দোহাই কি বলছেন তাহলে এ কত বড় শয়তান আর এ বলছে সদর ভাগ্নে নই আমি কলা তলায় পদ রেখো মামি আরে কানাই মাও যা মামিও তাই এই মামির সঙ্গে কি লাইন মারে রে মামি সঙ্গে লাইন মারে রে বল তো কোন আই সংবিধানে মামি সঙ্গে লাইন মারে রে তুমি এসব কথা বলো না তাই কুরুক্ষেত্রে কুশব্দের অন্ধকার শব্দের আলো জ্ঞানের দেশে যখন বাতি জ্বেলে দিল কুরু রাজা চাস্তি ছিল এই কুরুক্ষেত্রে একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরব তুমি বলছো না আমি কৃষ্ণের রথের সারথি 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 এই রথিটাকেই তো সার করতে হয় নাকি বলছেন কোন রথ এই দেহ রথ দেখবেন যেদিন আমাদের এই দেহ ছেড়ে চলে যাবে সেদিন জানাজা নামাজ পড়া হয়ে যাবে নাকি বলছেন আর কিন্তু জান কবুল করে যেদিন নিয়ে চলে যাবে বাবা শয়তানে সেদিন আর ফিরিয়ে দেবে না দেবে তাহলে আমাদের চিত্রগুপ্ত খাজনা নিতে আসে সেদিন দেখবে জমের খাতায় পূর্ণ হয়ে গেছে কিনা তাই না তাহলে যমরাজা হাতে পায়ে যদি সমন করবে সেদিন আর কিন্তু কেউ ফিরবে না তুমি ভেবে দেখো তুমি কুরুক্ষেত্রে তুমি তো মহানায়ক তুমি যুদ্ধ লাগিয়েছো তুমি না স্বয়ং ভগবান তুমি যদি যুদ্ধটাকে থামিয়ে দিতে পারতে থামো এক্ষুনি ব্যবস্থা হচ্ছে তাহলে অবশ্যই বন্ধ হয়ে যেত নাকি বলছেন কিন্তু এই যুদ্ধের মূল্য হচ্ছে তুমি এই যুদ্ধের মূল্যটাই হচ্ছে তুমি এই যুদ্ধের কারণ হচ্ছে তুমি তুমি তো দুইজনকে দুই মুখে কথা বলে তাদের মনটাকে বিষিয়ে দিয়েছে তাই না তাহলে যুদ্ধের মূল্যটাকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ জানার দোষ তুমি দ্রোণাচার্যকে বধ করা লেগো জানি যুধিষ্ঠির গিয়ে বাবা জানে না মহাজ্ঞানী ধর্মপুত্র যুধিষ্ঠির যুদ্ধে যে জনা থাকতে পারে স্থির তাকে বলে যুধিষ্ঠির হায় ওরে সেই জনা কি করিল আপনাদের জানা নাই সপ্ত দ্বারা পরিহরি বৈঠল শ্রীহরি নাকি সাতটা দ্বারকে ভেদ করে ভগবান কোথায় থাকে সহস্রের মধ্যখানে নাকি বলছেন তো সেই রথের সারথি তুমি হয়েছো তুমি গাড়ির গাড়োয়ান যাকে বলতে গেটে থাকে দারোয়ান আর গাড়ি থাকলে গাড়োয়ান নাকি বলছেন যুধিষ্ঠির গিয়ে মিথ্যা কথা বলে ওরে দিল ওরে অশ্বতম হতই গজয় ওরে ভালো অশ্বতমা মানে একটা দ্রোণাচার্য ছেলে নাম অশ্বত্থামা আর এই অশ্বত্থামা হতই গজ গজটা আস্তে করে বলেছে আর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চজন্য শঙ্খ বাজালো শঙ্খ বাজালো আর দ্রোণাচার্য স্থির থমকে গিয়েছে সে মনে করছে ভাই আমার অশ্বত্থামা মারা গিয়েছে কোনো পুরো কন্যা বা কোনো পিতা বা মাতার সামনে যদি তার যোগ্য পুত্র বা কন্যা মারা যায় হাড়ের ফুটো এমন করে দেখবেন পাঁজর ফুটো হয়ে যাবে যেমন খাজুরের কাঁটা ফুললে পারে পিছলে চলে যায় বাবা সেই রকম ধারা ওই ছিদ্র হয়ে যায় পাঁজর ভেঙে যায় তেমনি ধারা সেদিন মিথ্যা কথা বলেছিল আর অর্জুন কে ভগবান তখন শ্রীকৃষ্ণ বলছে অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্বদা অবসান করছে
তুমি এই সময় বান মারো, মারে নাই? তখন বান মারলো আর ধরুন ছেলেকে এখানে লেগেছে, ব্যাস দ্রোণাচার্য বধ হয়ে গেল। কিসের জন্য তুমি মিথ্যা কথা বললে? যুধিষ্ঠিরকে দিয়ে তুমি মিথ্যা কথা বলা করলে, তুমি পঞ্চজন শঙ্খ কেন বাজিয়ে দিলে? আর বেশি কথা বলবো না, কথা বলবো না। এবার করো তুমি আলোচনা, বেশি কথা বলবো, করো তুমি আলোচনা, বেশি কথা বলবো না। তবে একটা কথা বলছি, যেন হাওয়া ঢুকিয়ে চলিয়ে যাইও না, নাকি বলছেন? এই দেখুন আগেকার দিনে যেমন আমার 101টা ছেলে মেয়ে, কি তাই তো? আগেকার দিনে অনেকজন আর 27টা 28টা আমাদের গ্রামে আছে জানেন। শুকুর শেখ, সত্যি কথা বলছি চাচা, মিথ্যা বলি নাই। শুকুর শেখ বলে একটা আমার বড় বাবা ছিল, ভালো গ্রামে আমাদের আছে, আপনারা সজাতি অনেক, তার 27টা ছেলে মেয়ে। তা হঠাৎ একদিন কি করছে জানেন, এই আগেকার দিনে দেখবেন জামাইদেরও মানে ছেলের বেটার বউদেরও বাচ্চা হইতো আর শাশুড়িদেরও হইতো। বলতো আল্লাহ দিয়েছে, ভগবান দিয়েছে, বন্ধ করা যাবে না, নাকি বলছেন? সত্যিকার কথা, লাইকেশন করাটা খুব ঝামেলা ছিল, কিন্তু এখনকার দিনে তো নাই। বললো আমার ওকে ধাক্কা মারছেন কেন? আমি তো সত্যি কথাই বলছি, ওনার তো কোনো দোষ নাই, আমি বলছি সত্যিকার কথা। বলে ভগবান দিয়েছে, আল্লাহ দিয়েছে, বন্ধ করা যাবে না। কিন্তু এখন একটা এমন মেডিসিন উঠেছে, 12 বছর পরে যদি বাঘের মতন একটা বাচ্চা না, একটা নামা যাবে না, কি বলছেন? হ্যাঁ, যেমন আমাদের এই দলে ধরুন সবারই একটা করে, বেশি দুটো নয়, কারো সবারই একটা করে, কারো একটা মেয়ে, কারো একটা ছেলে, এই করে, বুঝতে পারছেন? দলে সবারই বেশি দরকার কি আছে? ছেলে মানুষকে করবে, গান করতে ব্যস্ত, ছেলে মানুষকে করবে, বুঝতে পারছেন? তা এমন সময় সত্যিকার কথা বলছি, তা ধরুন যে বড় জামাই আগে বিয়ে হয়ে গেছে, তার শাশুড়ি যে ছোট, তাকে বলছে রে মিলি এক কাজ করতো, তো জামাই বাবাকে একটু ফোন করে দে মা, এই যে সৃজন ষষ্ঠী আসছে, মানে চলে গেল যেটা, তাহলে একটু জামাইকে আমি ষষ্ঠীর ফোঁটাটা যেন দিয়ে যেতে পারি, শেষ ফোঁটা দেবো, আমি কদিন বাঁচবো। তা বলে বেশ। এবার ধরুন ওই এতগুলো জামাই, 12-14টা জামাই, তা বলছে যা মাল কিনবি সব জামাইয়ের জন্য এক যেন কিনিস, দুই মনে হয় না। তাই এবার ধরুন গৌর বাজার চলে গিয়েছে, সে মিলি করেছে কি বলে হ্যাঁ দাদা আমার ধন্যবাদ, ভালো থাকুন। যা দেখছি দাদাই তো খালি মাল দিচ্ছে, আপনাদের কয়? আপনাদের নারায়ণ ভান্ডার চলে না? হচ্ছে না? বেশ বেশ, এই দেখুন আমার মায়েরা লক্ষ্মী ভান্ডার পায়, তবু মাল দিচ্ছে না। হ্যাঁ মা, তোমার তো মাল পায়, তোমার আনো নাই পয়সা? দেখুন মেয়ে ছেলে খুব চাল্লা, 5,000 টাকা দামের শাড়ি কিনবে, কিন্তু শিল্পীদেরকে 20 টাকা দেবে না। দেখো খুঁট খুঁজছে। ঠিক আছে, যা তোমরা না দা গান ফ্রিতে শুনে চলে যাও। বেশ বেশ, তোমরা দুটো করে শেফ টিফিন এনেছো? শেফ টিফিন এনেছো? শেফ টিফিন দাও একটুখানি, দাও থাকে একটা দাও, আমি নিয়ে গিয়ে আমার বরকে দেবো। বলে তো সঞ্চিতা মেলা টাকা পেয়ে আমি শেফ টিফিন পেয়েছি, নাকি দেখছেন? যাই হোক, সেই জন্য বলছো রে শোন, এখনকার দিনে দেখবেন এই ভাইয়েরা করে না, ওই সরস্বতী পূজায়, কালী পূজায়, আমাদের অগ্রহ মাসে নবান্ন হয় যখন, নতুন নতুন এই ময়ূরপঙ্খী ধুতি নাকি বলছে না, কুচি লাগানো করে গাটা দাও মাল। এ এখন ওই নতুন জামাইবাবু যে আছে শালি, সে জামাইবাবুর জন্য এনেছে, নিজের স্বামীদের জন্য এনেছে, সবার জন্য এনেছে। এবার দেখবে শাশুড়িকে দেখাইতে হবে কেমন ফিটিং হয়েছে। ও করেছে কি আগেকার লোক বাবা ময়ূরপঙ্খী ধুতিটা পরেছে, পাঞ্জাবিটা পরেছে, কিন্তু ধুতির তলায় যে একটা জাঙ্গিয়া বা আন্ডার প্যান্ট লাগে ওর কিন্তু লক্ষ্য নাই, বুঝতে পারছে? ও এখন করেছে কি ওই ধুতিটা পরে শাশুড়ির কাছে দেখাইতে চলে গিয়েছে, কেমন হয়েছে কালারটা। এবার ধরুন এখন হাসি দেখুন, এবার মেয়েদের মুখে মধু ঝরছে। তখন মহাভারত দিচ্ছে না, একজন হেসেছে, কে মনে হচ্ছে 5 কেজি বাট করে ঝুলিয়ে দিয়েছে দেখুন মুখেতে। আর এখন হাসি খানা দেখুন, এইটা ভালো কবি গান হচ্ছে, ভালো সুন্দর। হাসো মা তোমরা, ভালো খুব ভালো মেয়ে চাইলে। আমার ভাই এ করেছে কি, যেই একটু মোড়াতে বসেছে আর একটু হাওয়া দিয়ে তার মাল রেডি করে ছিল, ফস করে উঠে পড়েছে সামনে, বুঝতে পারছেন? জাহাজটা উঠে পড়েছে, আর যে শালি ছিল সে বলছে জামাই বাবু আপনার কি লজ্জা শরম নাই? বলে কেন? বলে ওই যে তলাতে যা পড়েছেন না পড়েছেন একটুখানি ঢাকা দেন, ওই দেখো আমার মা জননী এসেছে। বলে হ্যাঁ খুব ভালো। আমার মা জননী 10 টাকা দিয়েছে,
আমি কায়মনবাক্যে প্রার্থনা করছি এই বাঁকা বিহারী কাছে সুন্দর এই 10 ইন্দ্রিয় যেন দমন থাকে, কৃষ্ণ পদে মতি হয়, সুন্দরভাবে মায়ের মন যেন ভালো থাকে। তা তখন শালি আপনি সামাল দেওয়ার জন্য বলে জামাই বাবু ওই এক কাজ করো, তুমি ওই বাজার চলে যাও, 200 টাকা নাও, একটা আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া নিয়ে এসো, বুঝতে পারছেন? তা বলে বেশ ঠিক আছে। এখন চলে গিয়েছে মনে করো, তো দোকানদারকে বলছে ভাই এই এলাকার কোনো মাল আছে নাকি? দোকানদার চাইলে মানে বুঝতে পারছে, বলে আমি থামুন থামুন বুঝে গিয়েছি কি আছে। বলে কি? বলে বুঝতে পারছি জাঙ্গিয়া বা আন্ডারপ্যান্ট আচ্ছা আচ্ছা। তো এখন আগেকার লোক ওসে এখনকার মতো তো কাটার অয়েল নেবে না, ওই লাল কালারের ঢোলে ছিটের মতন এইরকম বুঝতে পারছেন, এরকম ছাপা ছাপা ওই দড়ি লাগানো আন্ডারপ্যান্ট নিয়েছে। 40 টাকা দিয়ে নিয়েছে, কিন্তু বেশি দাম নাই না, 200 টাকা দিয়েছে শালি, আর 160 টাকা থাকে। তখন কিন্তু যেটির দামটা একটু কম ছিল, 130 টাকা ছিল, বুঝতে পারছেন? 130 না 40 ছিল, এখন না দামটা বেড়ে গেছে 155 হয়ে গেছে বোধহয়। যাই হোক, সেগুলোর হাসি দেখুন, সঙ্গে সঙ্গে ওই মাল একটা নিয়ে যদি খেয়েছে, চাট দিয়েছে 10 টাকা, আর কাঁদে কিন্তু মালটা নিয়ে চলে আসছে। আগেকার লোক এখনকার তার গান ধান জানে না এত ভালো, সে তখন গাইছে ওরে নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। তুমি আয়না কিনতে বাইরা দিলে, তুমি আয়না কিনতে বাইরা দিলে, ভুলে আমি গিয়েছি, ভুলি করে মদের বোতল বগলে ভরে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। শাশুড়ি বলছে হ্যাঁ বাবা, বেলা 2টো বেজে গেছে, কখন খাবে? তা শাশুড়িকে দেখে তখন বলছে মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল বটে। শাশুড়ি বলছে ছি ছি জামাই কি বেরুন সরতে গেল নাকি রে, ও ঘোমটা দিয়ে পালিয়েছে। আর যে শালি টাকা দিয়েছে বলছে জামাইবু দেখি দেখি কেমন মাল এনেছেন। কি বলবো দাদা, সত্যি কথা বলছি, ও শালিকে দেখে গায়ে পড়ে আলু পোস্ত আলু পোস্ত করছে, বুঝতে পারছেন? নিচেকার মালটাকে গুটিয়ে কোমরে তুলে বলছে কালারটা দেখ কেমন হয়েছে, মালটা দেখেছে টেরিকটের বটে। বলে থামুন, টেরিকট করছেন, আদৌ কি মালটা আপনি করেছেন? বললে কই? বলে এই তো কাঁধে রয়ে গিয়েছে। বলছে রে ওই জন্য আমি শান পেয়েছিলাম, মাঝে মাঝে হাওয়া ঢুকছে, বুঝতে পারছেন? তো ভগবান যেন হাওয়া ঢুকিয়ে চলে যাইও না, হাওয়া ঢুকিয়ে চলে যেও না, আমি আজকে তোমায় করি মা, হাওয়া ঢুকিয়ে চলে যেও না। ব্যাস আর বেশি কথা বলবো না। উনি আমাকে 3টে কথা বলেছিলেন, আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে যতটুকু পারলাম আপনাদের দরবারে দিলাম। আমি যদি কোনো ভক্তের মনে আঘাত দিয়ে থাকি, যাদের কৃষ্ণ পদে মতি আছে তাদের মধ্যে কোনো দুঃখ দিয়ে থাকি, বেদনা দিয়ে থাকি, মা আমাকে ক্ষমা করবেন। কারণ কবি গান ঘাত প্রতিঘাতের গান, এক পক্ষ বলে আর এক পক্ষ জলে, তবে বসে বসে নিজে নিজে তলে, নাকি বলছেন? নিজের তলে না। আর বেশি বলবো না, অনেক হয়ে গিয়েছে, এবার আমি যাই, উনি আসুন। তবে যাওয়ার সময় আর একটা গান আমি আপনাদের কাছে দিয়ে যাই, নাকি বলছেন? হ্যাঁ কি বলবো জানেন? হয়ে গেছে আস্তে গানই তো চলছে, একবার আসো। হ্যাঁ হ্যাঁ, যদি গান বলেন তো দেবো, আর নাহলে বসে পড়বো। গান দেবো? বেশ ঠিক আছে, না যদি দিতে বলেন তো দেবো, আর নাহলে আমি চলে যাবো। সেই জন্য আমি আপনাদেরকে বলছি কি জানেন, তুমি ওপারে কাঁদিছো না, আমি এপারে কাঁদি, ওরে দুজনে সবাই ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। এই কুরুক্ষেত্র আসতে গেলে একটা নদী পের হতে হয়। কি নদী? কেউ বলছে মায়া নদী, কেউ বলছে ভব নদী, নাকি বলছেন? না, তুমি ওপারে কাঁদিছো না, আমি এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে
দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী তোমার কত চাই বসে আছি গো আমি গোপন ওপর থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর এই পথ দিয়ে বসে আছি গো তো ওপর থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর আমি না পারি ওই পারে যেতে আজ না পারি তো ভাই ভুলিতে আমি না পারি ওই পারে যেতে আজ না পারি তো ভাই ভুলিতে আমায় জ্বলে পুড়ে হবে মরতে ওই আমার জ্বলে পুড়ে হবে মরতে আমায় জ্বলে পুড়ে হবে মরতে ওই দেখ বিধির কি বিধি দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী 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 আমি মালা গেতে ডালা ভরব গো ভাসালাম জলে পারো যদি তুলে নিয়ে পড়িও বলে এই মালা গাছে ডালা ভজবো ভাষা রাম চলে পারো যদি তুলে নিয়ে পড়িও গলে আমি হাসিব না আরে কাঁদিব না আমার এইটুকু জীবনের সান্ত্বনা আমি হাসিব না আমি হাসিব না আরে কাঁদিব না আমার এইটুকু জীবনের সান্ত্বনা সেদিন ডাকলে আর সারা দেব না ও সেদিন ডাকলে সারা দেব না ডাকলে আর সারা দেব না ওই ডাকতে উড়াই দরদি দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী ও মা তুমি বিড়বিড় করে বসে আছো কেন আচ্ছা আপনারা বলুন ব্যক্তিগতভাবে পালা চলছে কিন্তু আমাদের দলে আমার দলে আর সঞ্চিতার দলে বাজি দুটো কত ছেলে মানুষ দেখেছেন দুটোই মনে হচ্ছে একটা পালা বাচ্চা তৈরি বেড়াইছে দুজনে এক ঘরে বাজিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী না তাই গানের শেষে বল ভোজের শেষে অম্বল আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল এখন আমার অনেকটা বয়স হয়ে গেছে প্রায় 80 ধরে গেছে 80 আমি ঘরের ভিতরে দরজায় খিল লাগিয়ে বসে আছি এমন সময় দেখছি আমাকে বলছে আমি কাকা কাকা বলে ডাকি ওরে কাকা কে ছাড়ে না ওরে কাকা কে ছাড়ে না কাকি আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি এসে আমার দ্বারে ওরে কাকা কাকা বলে পাগল রে ভাই ভাই কোনাই কই আমার কোন সম্পর্কের ভাই তুমি ওই কাগজের ভাই আমার ভাই ভাই কোনাই কই আমার কোন সম্পর্কের ভাই সম্পর্কের ভাই কোনে কেন ডাকো এত হাঁকা হাঁকি ডাকছো কেন এত হাঁকায় হাঁকি কি দরকার তাই বলো না ওরে কাকা কাকা বলে ডাকি দেখো আসলে আমি ভাই নয় আমি হলাম হব জামাই আমি হলাম হব জামাই
শ্বশুর বলে ডাকা হয় না, হবার আগে কাকা বলে ডাকে নাকি? কাকা কাকি বলে ডাকে, যখন হয়ে যায় তখন বাবা বলে ডাকা হয়, শ্বশুর বলে ডাকা হয়। আমি সত্য কথা বলে যাই, আমি তোমার হব জামাই, তোমার হব জামাই। আমি কাকা বলে তোমায় ডাক দিয়ে যাই, কাকা বলে ডাক দিয়ে যাই, মনে করে দেখো না। ওর কাকা কাকা বলে ডাকি। ও বলছে আমি তোমার হব জামাই, তাই তো কাজ যে করে এসেছে কামাই নাকি বলছে? আমার জামাই হবে, তাই বলছে শোনো, ওরে মেয়ে আমার নাই কো ঘরে, জামাই করবো কেমন করে? রে রে আমার ভাই তো ঘরে, জানাই কথা তোরা তোরে। সত্যি কথা বলি মনে, ওরে সত্যি কথা বলি মনে, মেয়ে আমার ঘরে বলো না, ওরে ফিরে যাও না নিজে যাবা। এই আমার নাই বলো না, ওরে তোমায় বুঝতে পারা। মেয়ে আনো আগো ঘরে, নিয়ে তোলো আমায় ঘরে, রে মেয়ে বলো আমার ঘরে, মেয়ে তোলো আমার ঘরে। সত্যি কথা আমি বলছি তোমার, কথাই আমি তুমি দিলে আমায়, সে কথা কি মনে পড়ে না, একটুখানি ভেবে দেখো না। আরে এই কথাই আমায় বলো না, একটু কথা ভেবে দেখো না। মনে পড়ে না? আমাকে কথা দিয়েছি, তোমাকে আমি কথা দিয়েছি, বৃন্দাবনে গিয়েছিলে কত সুখে পড়িলে, ওরে বৃন্দাবনে গিয়েছিলে, কত বছর পরে আমি সেবা করে ভালো করলো তোমায়, সেইখানেতে তুমি বললে আমায়, তুমি হবে বয়া আমার জামাই, শ্বশুর করে ভেবে দেখো না। তুমি হবে বয়া আমার জামাই, ছোট করে ভেবে দেখো না। বাবারে বাবারে, ভোজকে ছেলেটা এসে বলছে যা জল তেষ্টা লাগবে সে তো কলতলায় দড়ি যাবে না, কি বলছে? আর যা জল তেষ্টা লাগবে না সে তো কলতলায় দড়ি যাবে না। এ ছুটে এসে আমার মেয়েকে বিয়ে করবে। আমি একবার না দুবার নয়, আমি অনেকবার গিয়েছিলাম বৃন্দাবনে। হাই কোথায় কথা দিয়েছিলাম বলো দেখি তাই, কার কাছে দিলাম কথা করে খানে হইলো? আমি সত্যি কথা বলি, আজ কথা নয় নয় বললো। তুমি বৃন্দাবনে গিয়েছিলে, আজ একদিনের কথাই গো হয়, আজ সেইখানে ওলা ওটা হইল গো তোমায়, সেখানে ওই অল্প করে দুধ পেয়েছিলে, আর 3 কেজি দুধকে একবারে সাজিয়ে দিয়েছিল। বুড়ো বয়সে যদি একবারে 3 কেজি ভালো দুধ যদি একবারে খেয়ে নেওয়া হয়, তাহলে সে পেট কি হবে? তোমার ওলা ওটা হয়েছিল, মুখে পায়খানা হলো, সেখানে তোমার কন্যা ছিল, তোমায় আমি দেখেছিলাম, কে জানে না বলো? আমি দেখলাম যে তোমার এত কষ্ট হচ্ছে, আমি তোমার ছেলের মতো, তুমি আমার বাবার মতো, আমার বাবা তো বেঁচে নেই, কিন্তু বাবা মা তোমার মতো। আমি তোমার কাছে গেলাম, তোমার সেবা করেছিলাম, আমি সেবা করে তোমার ওটা ওটা দেখো ভালো যে করিলাম, তোমাকে ভালো বললাম। সেই জায়গায় তুমি আমাকে বলেছিলে যে বাবা আহারে তোর মতো ছেলে আমার দরকার রে, আমার একটা মেয়ে আছে জানিস, আমি তোকে কথা দিলাম এই বাঁকা বেহারির সামনে, আমি তোকে কথা দিলাম আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব, অবশ্যই আশায় আমি পূরণ করাবো। আচ্ছা সেই দিনই তুমি কথা দিয়েছিলে, হাই সে কথা কি তোমার মনে পড়ে নাই? ওরে বাবা রে বাবা, একাই বলে দিয়েছে, সব বলেছে। আমি শুনলাম, আমি নাকি বৃন্দাবনে গিয়েছিলাম, আমি জাতিতে ব্রাহ্মণ, আমি নাকি সস্তা দুধ পেয়েছিলাম, 3 কিলো দুধ খেয়েছিলাম, দিয়ে আমি খুব লোভী। আর সস্তা কথায় ব্রাহ্মণটা খুব লোভী হয় নাকি? ঠিক ঠিক। তা এমন সময় ওই আমি সস্তা দুধ পেয়েছি, দিয়ে খেয়েছি, দিয়ে আমার হর করে মানে কি বলবো সেই পায়খানা আর গড় গড় করে বমি হয়ে গেছে, মানে নাকি মানে উলাও রোগ হয়েছে। এই দেখ আমিও বাকি বিহারীকে বলছি, এই গ্রামে গান করতে এসেছি শ্রীকৃষ্ণপুরে, তুই স্কুটিতে তোদেরকে তোকে চপ সিঙ্গারা তারপরে জিলিপি পাঁপড় ভাজা খাওয়াবো, দিয়ে বাকি বিহারীকে বলছি তোরও কলেরা ডায়রিয়া হোক, দিয়ে আমি ঘোচাবো,
দিয়ে তোর মাকে আমি বিয়ে করবো রে মাকে আমি বিয়ে করবো রে মাকে আমি বিয়ে করবো রে মাকে আমি বিয়ে করবো বলে হারি আশীর্বাদ দেখো আমার হয়েছে তোর হোক আমি ঘুচাবো ঘুচার ক্ষমতা আছে তো বুড়ো বয়সে তোমার গায়ে চামড়া জড়ো জড়ো তো করে মারো মারো দদ করে নারো করো এমন বিয়ে হয় যতই হোক আমি বুড়ো কি ভাই দেখে মনে হচ্ছে কাতলা মাছের বুড়ো নাকি বলছেন যত চিবাবি তত রস বেরবে আমার উপরটা বুড়ি গেলে আমার ভিতরটা তো কোনো বুড়ো হয় না আমার মনটা কোনো কচি কচি নরম নরম আছে বুঝতে পেরেছি তবে সত্যি কথা বলি আমি তোমারে জানাই ও মা তোমরা যদি বলো আমি বল বন্ধ করে দেবো পালিও না আর 2 মিনিট দাঁড়াও তবে সাক্ষী যদি আনতে পারো হাইলা মরি হাই আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই কি বলছো সাক্ষী সাক্ষী আনতে হবে তবেই তো বিয়ে দেব সাক্ষী আবার কি আছে রে বাবা একমাত্র বলা বিহারী প্রভুলা আগে সেই তো আমার সাথে সাক্ষী হয়ে যায় তবে ঠিক আছে সেখানেতে আমি চলে যাব বৃন্দাবনে মাঝখানে ভ্রমণ করিব সাক্ষী তোমায় এনে নেব হাইরে মনে হাই কথা দিয়ে আমি অঙ্গে চলে যাই অভক্তি নগর থেকে কি কর্ম করিলাম বৃন্দাবনে মাঝখানে অঙ্গে চলে গেলাম সেইখানেতে আমার নবীন গোপাল হয় গোপালের কাছে আমি নিবেদন জানাই শোনো শোনো গোপাল আমি করি নিবেদন বিষ্ণু শর্মা ব্রাহ্মণ বলেছিল এখন আমি হলাম দেবার মতন আমি আমার হয় বিষ্ণু শর্মা দেখো আমায় কথা দেয় তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেব বলে অস্বীকার করছে আজ ভুবন মণ্ডলে তুমি সাক্ষী দিয়ে সাক্ষী দেবে ওরে ধর আমার আশা তুমি মেটাইবে বলে যাই এখন আমাদের কবি গানে গো পাগলা রে চলে যায় আজ সেখানে শাসির জন্য যাবে গো কথা নাই তুমি যাবে তুমি বিষ্ণু শর্মা ব্রাহ্মণকে তুমি সাক্ষী দেবে আমি পাথরে এসেছি তোমার কাছে আমি পাথরে এসেছি হো হাইরে মরি হাই আমি কেমন করে সাক্ষী দেব বলো দয়া নাই ভগবান বলছে আমি তো পাথর আমি কি যেতে পারি ভক্ত বলছে ভগবান যদি যদি তুমি কথা বলতে পারো তাহলে তুমি হাঁটতে পারবে না কেন ঠিক বলেছো এমন সময় দেবারাজা বলছে ঠাকুর তুমি যদি মুখের মধ্যে কথা বলতে পারো তাহলে আমার সাক্ষী দিতে যেতে পারবে না কেন তবে সাক্ষী আমি দিতে যেতে পারি হলে ধর একটা শর্ত আছে মনের মতন শর্ত কি জানো আগে আগে যাবে তুমি সাক্ষ্য ধ্বনি করিতে করিতে পিছন ফিরে চাইতে যাব না ঘরে থেকে বাঁকা বিহারি যায় আমি আগে আগে গাইছি আমার পিছু 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 ভাই এবার কৃষ্ণবিন্দা নদীর জলে যখন নামিলাম এবার কৃষ্ণবিন্দা নদী তীরে তীরে লাগিলাম তখন কানে পেয়ে আর রুঝুন আওয়াজ শোনা নাহি যায় আজ না জানি ভগবান আর তো আসে না অহংকারের মালিক ও মেরে দেবানন্দর মনেতে ঢুকে গেল
না যেতে পারে কর্ম করিল আবার অবন্তী নগরে ওখানে হাজির হলো বিষ্ণু শর্মা ব্রাহ্মণের কাছে চলে যায় যে হবে আমার শ্বশুর মশাই এবার ব্রাহ্মণকে যত্ন করে নিয়ে এলো কৃষ্ণবিন্দা নদী তীরে হাজিরও করালো বলে এই যে বাপে বিরাট বিহারি লাল হয় আজ সেই সাক্ষী এই জায়গায় যাবে মহাশয় যত্ন করে এবার কি কর্ম করিল চার হাতে সেদিন বাবা এক করে দিল স্বয়ং ভগবানের সেই দিন তারা সাক্ষী দিয়ে দেয় বৃন্দাবনে মাঝখানে সাক্ষী গোপাল রয় কিন্তু আজ যখন আমি বিয়ের সাক্ষী তোমার গোবিন্দ দিল একটা সাক্ষী গোপালের মন্দির নির্ণয় করতে হবে এই যে আমার যত যজমান আছে দেখেছো এই যজমানের কাছে যাবে মাধব করে আনবো করে ভিক্ষা নগরে নগরে নিয়ে গেছে একটা সাক্ষী গোপালের মন্দির করতে হবে যেমন এখানকার কমিটি দাদারা অনেক কষ্ট করে এই মন্দিরটা তৈরি করেছে অনেক পরিশ্রম করে ভগবান বলে এখানে রহিব আর আমি কোথাও এই সেখানে যাব আজ থেকে এই জায়গায় রয়ে যাব হাই আরে কেমন করে বলো বলো মন্দির বানাই তুমি নগরে 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 যাব গিয়ে দাঁড়াইব তুমি ভিক্ষা অবশ্যই আমরা দুজনে ভিক্ষা মাগিব আমাদের যত যজমান আছে আমায় দান দেবে হাই মনের বাসা এবারে পূর্ণ হয়ে যায় এই বলে আমরা দাঁড়ে 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 যাই কিছু ভিক্ষা দাও বলে মোরা দাঁড়েতে দাঁড়া আমরা কিছু ভিক্ষা দেব আজ আমাকে
ডাকলাম এখানে বলে মালা জানি সাঙ্গ হইয়া গেল জানেন মহাজ্ঞানী এইখানে বলে সাঙ্গ হইয়া গেল চাঁদের হাতে ভক্ত গণে হরি বলো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ওরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ভবেরি আশা ভজব নামে করো রে নেশা হারো রে মোর ভবের আশা অজব নামে করো রে হরি নামে করো জীবের মূল ধরো ধর্ম কর্ম নাশ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ওরে জয় ভক্তবৃন্দ কি জয়। রামবাসী কি জয়। জয় বাবা কবি সম্প্রদায় কি জয়। আপন আপন গুরু মশাই কি জয়। একবার শ্রী গৌরী মানবন্দ হরি 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 বল জয়। ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ মাই দাদা ভালো ভালো